ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। একটা হচ্ছে প্রকৃত রাইফেল, যেটা সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র বাহিনীরা ব্যবহার করে থাকে দেশকে নিরাপদ রাখার জন্য। যুদ্ধ করার সময় তারা রাইফেল ব্যবহার করে থাকে। আরেকটা রাইফেল ব্যবহার করা হয় যাত্রাতে। কাঠের বানানো রাইফেলটাকে দিয়ে যদি আপনি একটা সত্যিকার অর্থে রাইফেলকে মিলাতে যান, দেখবেন কি বাইরে থেকে দেখে সম্পূর্ণ এক, কিন্তু এই রাইফেল দিয়ে গুলি কখনো করা যায় না। তার মানে এটা নকল রাইফেল। ঠিক তেমনি আজকে ইসলামকে দেখে যেটা আমরা মনে করছি এটা আল্লাহ রসুলের ইসলাম, বাইরে দিয়ে খোলস দেখে মনে হচ্ছে, মানুষের লেবাস দেখে, মানুষের আমল দেখে, মানুষের আখলাক দেখে, বিশ্বাস দেখে, কিন্তু মানুষের যেরকম আত্মা মরে গেলে একটা মানুষ মৃত ঘোষিত হয়, ডাক্তাররা ঘোষণা করেন, ঠিক তেমনি ইসলামের আত্মা হচ্ছে তাওহীদ। আল্লাহর উপরে একটা ডিক্লারেশন, একটা ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানবো না। আজকে সেই ঘোষণা থেকে 200 কোটি মুসলমান জাতি সরে গেছে। প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। প্রচলিত যে ইসলামটাকে ইসলাম বলে মেনে নিয়ে প্রায় 200 কোটি মানুষ এটাতে সমর্পিত হয়ে আছে, আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, কোরআনের উপরে অগাধ বিশ্বাস স্থাপন করে তারা সকল আমল আখলাক করে যাচ্ছেন। তিনি এটাই প্রমাণ করেছেন সবার সামনে ওনার আলোচনা দিয়ে, বুদ্ধি যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যে প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। এটার একটাই, যদি এক কথায় বলতে যান, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ইসলাম অর্থাৎ শান্তি, কিন্তু পৃথিবীতে আজকে শান্তি নেই। সবাই হাহাকার করছে একটু নিরাপত্তার জন্য, একটু প্রশান্তির জন্য, একটু শান্তির জন্য। এত বড় একটা কথা যারা নতুন এসেছেন তাদের এক আলোচনায় সম্পূর্ণটা ধারণ করা সম্ভব বলে আমার মনে হয় না। কিছুক্ষণ আগে একজন ভাই প্রশ্ন করছিলেন মাননীয় ইমামকে, এবং উনি বললেন আমার তো অনেক প্রশ্ন, এক আসনে এতগুলো প্রশ্ন করা ওনার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। প্রশ্ন আসবেই। আপনার মনের ভিতর যদি আজকে এই কথাটা আঘাত এনে থাকে যে আমি সারা জীবন যেটা শিখলাম, আমি যেটা পালন করে বড় হলাম, আমার বাপ দাদা সবাই আমাকে যে শিক্ষা দিল, আজকে আমি একজনের সামনে আসছি যিনি বলছেন যা শিখেছে সব ভুল, সেটা ছিল বিপদমুখী। বাইরে থেকে দেখে মনে হয় যে এটা ইসলাম, কিন্তু আক্ষরিক অর্থে এটা আল্লাহর সেই ইসলাম নয়। মোহাম্মদ ইমামুজ্জামানের বই যারা পড়েছেন, যারা পড়বেন দেখবেন, তিনি একটা উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে প্রকৃত রাইফেল, যেটা সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র বাহিনীরা ব্যবহার করে থাকে দেশকে নিরাপদ রাখার জন্য। যুদ্ধ করার সময় তারা রাইফেল ব্যবহার করে থাকে। আরেকটা রাইফেল ব্যবহার করা হয় যাত্রাতে। কাঠের বানানো রাইফেলটাকে দিয়ে যদি আপনি একটা সত্যিকার অর্থে রাইফেলকে মিলাতে যান, দেখবেন কি বাইরে থেকে দেখে সম্পূর্ণ এক, কিন্তু এই রাইফেল দিয়ে গুলি কখনো করা যায় না। তার মানে এটা নকল রাইফেল। ঠিক তেমনি আজকে ইসলামকে দেখে যেটা আমরা মনে করছি এটা আল্লাহ রসুলের ইসলাম, বাইরে দিয়ে খোলস দেখে মনে হচ্ছে, মানুষের লেবাস দেখে, মানুষের আমল দেখে, মানুষের আখলাক দেখে, বিশ্বাস দেখে, কিন্তু মানুষের যেরকম আত্মা মরে গেলে একটা মানুষ মৃত ঘোষিত হয়, ডাক্তাররা ঘোষণা করেন, ঠিক তেমনি ইসলামের আত্মা হচ্ছে তাওহীদ। আল্লাহর উপরে একটা ডিক্লারেশন, একটা ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানবো না। আজকে সেই ঘোষণা থেকে 200 কোটি মুসলমান জাতি সরে গেছে। অর্থাৎ এই জন্য তাদের কোনো আমল, তাদের কোনো ইবাদত, তাদের কোনো আখলাক তাদেরকে সমাজে, পৃথিবীতে, আন্তর্জাতিকভাবে, জাতিগতভাবে তাদেরকে দাঁড় করাতে পারছে না। শত্রুর হাতে তারা পরাজিত হচ্ছে, তারা ধ্বংস হচ্ছে, তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের বাচ্চা বাচ্চা ফুলের মতো সুন্দর সুন্দর বাচ্চাদেরকে পাখির মতন গুলি করে মারছে, এবং পুরুষদেরকে নিয়ে বুলেটের সামনে দাঁড় করিয়ে, বন্দুকের সামনে দাঁড় করিয়ে একা তারা সব্যসাচীকে গুলি করে মেরে হত্যা করছে। অর্থাৎ তাদের এই সমস্ত আমল তাদেরকে বাঁচাতে পারে নাই, কারণ তাদের ইসলামে আত্মা নাই। এইভাবে যদি বুঝাতে যান আপনি প্রত্যেকটা বিষয়ে, আজকে আপনি দেখবেন একদম পুরো মুসলিম জাতি আজকে বিপরীত দিকে হাঁটছে। এর মধ্যে একটা যদি আমি ধরি, নারীদের ব্যাপারে প্রচলিত ইসলামে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, আমরা জেনে শুনে বড় হয়েছি, আমরা ছোটকাল থেকে এভাবে সবাই দেখেছি, শুনেছি,
আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, তারা পর্দা প্রশিতার মধ্যে থাকবে, তাদের বেশি শিক্ষা দীক্ষা দরকার নাই, তাদের বাইরে যাতায়াতের দরকার নাই, তারা বাইরে গেলে অশান্তি সৃষ্টি হবে, তারা বাইরে গেলে ফিতনা সৃষ্টি হবে, তাদেরকে মানুষ যেন তাদেরকে না দেখে, তারা মসজিদে যাবে না, মসজিদে শুধু পুরুষরা যাবে, মেয়েরা কোনো জুম্মায় যেতে পারবে না, মেয়েরা কোনো জামাতে যেতে পারবে না। এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে তা আমাদের লক্ষ লক্ষ নারী আজ ঘরবন্দি হয়ে আছেন। লক্ষ লক্ষ নারী আজ পৃথিবীর যে আপনার ডাইনামিজমের সাথে, যে গতিশীলতার সাথে যে এই পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তি জ্ঞান শিক্ষা সব দিক থেকে এই নারীরা কিন্তু পিছনে পড়ে আছেন। আমাদেরকে এই শিক্ষা দেওয়ার কারণে আমাদের নারীরা আজ পশ্চাৎপদ। যারা আজকে নতুন এসেছেন, যারা হিজবুত তৌহিদের মাননীয় ইমামের আলোচনা এতক্ষণ শুনেছেন, তারা নিশ্চয়ই বুঝেছেন যে এই যে দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব, এত বড় কর্তব্য আল্লাহ শুধু পুরুষদেরকে দেন নাই। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই হে মুমিন শুধু তুমিই করবা, মুমিনারা করবে না। আমি যদি আল্লাহর উপর ঈমান না আনি, আমি তো আল্লাহর খলিফা, তাই নয় কি? আল্লাহ খলিফা হিসেবে সৃষ্টি করেছেন নারী পুরুষ উভয়কে, এবং এই খেলাফত প্রতিষ্ঠা করার দায়িত্ব জিহাদ করে, সংগ্রাম করে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু দিয়ে সংগ্রাম করে এই দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ নারী পুরুষ উভয়ের উপরে দিয়েছেন। এবং এই শিক্ষা পেয়েছিল আল্লাহ রাসূলের নারীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে এই ঘোষণা দিয়েছেন যে আমি হলাম তোমাদের রাসূল, তোমরা এতদিন যা মেনেছো সব বাদ দাও, আমার উপর ঈমান আনো, নারী পুরুষ সবাই মিলে ওনার উপর ঈমান এনেছে। এবং সেই নারীরা রাসূলের সাথে থেকে সব কাজ করেছে। তারা সেই উদ্দীপনা পেয়েছে, তারা সাহস পেয়েছে রাসূলের কাছ থেকে, তারা শক্তি পেয়েছে, তারা শিক্ষা অর্জন করেছে এবং যে সবকিছু করে তারা নিজেদেরকে সমৃদ্ধ করে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, জাহেলিয়াতকে ধ্বংস করার জন্য তারা জীবন দিয়ে রণাঙ্গনে পর্যন্ত ভূমিকা রেখেছেন। আজকে হিজবুত তৌহিদ 1300 বছর পরে আবার রাসূলুল্লাহ সেই শিক্ষাকে মানব জাতির সামনে এনেছে। এবং এই কথাই আমরা বলছি যে নারীদেরকে পিছনে রাখা যাবে না। নারীরা আজকে যারা এসেছেন, আপনাদের বুঝতে হবে আপনারা কোথায় এসেছেন। আপনারা এতদিন পর্যন্ত একটা শিক্ষায় নিজেকে লালন পালন করে ঘরমুখী ছিলেন, অন্তর্মুখী ছিলেন, কিন্তু আজকে আপনি যদি মাননীয় ইমামের আলোচনায় বুঝে থাকেন, এতটুকু নিশ্চয় বুঝেছেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাকেও অবতীর্ণ হতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন, সম্পদ, স্বামী, সন্তান সবকিছু আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, ঠিক যেভাবে আল্লাহ রাসূলের নারীরা সাবরা করেছেন। আমাদের মহামান্য ইমামুজ্জামান আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন এবং আমাদের মাননীয় ইমাম আমাদেরকে নারীদেরকে বলেছেন তোমরা দুর্বার গতিতে এগিয়ে যাও, তোমরা এই মিথ্যা বেড়াজালের মাথায় আঘাত আনো। এই মিথ্যার কারণে আজকে হাজার হাজার নারীদেরকে পশ্চাৎপদ করে রাখা হয়েছে। তোমরা ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসো, তাদেরকে আল্লাহর রাস্তায় ধাবিত করো, তাদেরকে জীবন সম্পদ দেওয়ার জন্য তাদের মধ্যে মোটিভেশন সৃষ্টি করো, তাদেরকে সাহস দাও। কারণ রাসূলের এই ডাকে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনিও ছিলেন একজন নারী। রাসূলের পাশে থেকে সর্ব অবস্থায় যিনি আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন, সাহস দিয়েছেন, তিনি ছিলেন আম্মা খাদিজা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী। তো কোনো অঙ্গনী নারীদের ভূমিকা কম ছিল না, কিন্তু আজকে ইসলামের এই শিক্ষাকে বিকৃত করার কারণে নারীদেরকে পিছনে করা হয়েছে। মাননীয় ইমাম আমাদেরকে যখন সব কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখেন যে বিভিন্ন যারা স্কলার্স আছেন তারা যখন বক্তব্য রাখেন, সেখানে অডিয়েন্সের মাধ্যমে মাঝে থেকে পুরুষরা যেরকম তাদেরকে প্রশ্ন করে, নারীরাও কিন্তু প্রশ্ন করে, তারাও কিন্তু জানতে চায় যে ওই স্কলারদের কাছ থেকে। তো আমাদের মাননীয় ইমাম করেছেন কি, সেইখান থেকে পিছন থেকে নারীদেরকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছেন, বলছেন বলো তোমরা আল্লাহর ঘোষণা দাও, দাও তোমরা রাসূলের ঘোষণা দাও, তোমরা জীবন সম্পদ কোরবান করার সেই জীবন দেওয়ার মতন প্রেরণা জাগানোর বক্তব্য তোমরা নারীদেরকে দিয়ে তাদেরকে এই ধ্বংস থেকে বের করে আনো। কারণ পৃথিবীর আজকে যে অবস্থা, পাশ্চাত্য সভ্যতা যেভাবে আমাদেরকে কবজা করে রেখেছে, যেভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে রাখছে, আপনারা কি মনে করেন বাংলাদেশকে তারা ছেড়ে দিবে? আপনারা কি মনে করেন? যদি মনে করে থাকেন তাহলে খুব আপনারা ভুলের মধ্যে আছেন। কারণ ইরান যেভাবে ধ্বংস হচ্ছে, এর পরের টার্গেট হচ্ছে পাকিস্তান
এবং পাকিস্তানের পর বাংলাদেশকে তারা ছাড়বে না। এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যদি কর্মসূচিতে একজন আল্লাহর মনোনীত ইমামের নির্দেশনা অনুযায়ী যদি আমরা সংগ্রামে নামে, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে তারা ধ্বংস করতে পারবে না। এই কাজ আপনারা একা পারবেন না। নারীদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের জীবন উৎসর্গ করার যে প্রেরণা, সেটা আপনাদেরকে আরো হাজার গুণে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় মাননীয় ইমাম আমাকে এবার বলেছিলেন, আমাদের ঈদুল আজহাতে যে নোয়াখালীতে যে জামাত হয়েছে, সেই জামাতে তিনি আমাকে বললেন যে তুমি নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলো। প্রথমে মাননীয় ইমামের বক্তব্য ছিল, খুতবা ছিল, তারপরে সেখানে আমরা ঈদের জামাত কায়েম করলাম। পরে যখন সবাই চলে যাবে, মাননীয় ইমাম বললেন নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলো। তখন আমি দাঁড়িয়ে নারীদেরকে এই কথাগুলোই বলেছিলাম যে নারীরা যখন ঈদের জামাতে যায়, যখন তারা জুম্মার খুতবা শুনে, যখন তারা এরকম বড় বড় মাহফিল আসে, তখন তারা সন্তানদেরকে নিয়ে আসলেও তারা একটা চর্চা হয়, তাদের একটা সামাজিকতা হয়, সেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে, আচার আচরণ জ্ঞান তাদের বাড়ে সবকিছু। তো এই নারীদেরকে পিছনে রেখে সবকিছু করা সম্ভব হবে না। নারীরা প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ রাসূলের সেই দিনে, সেই 1300 বছর আগের ইতিহাসকে পুনরাবৃত্তি ঘটানোর জন্য নারীরা আবার বেরিয়ে আসেন। এই আলোচনা যখন আমি তাদের উদ্দেশ্যে করি, তখন আমার এই বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর কিছু মানুষ আছে, স্বার্থান্বেষী মানুষ, যারা চায় মেয়েরা সবসময় পিছনে পড়ে থাকবে, নারীরা কখনো অগ্রসর হবে না, নারীদেরকে সবসময় অবজ্ঞা করে রাখবে, নারীদের উপর সবসময় একটা ডমিনেন্স তারা প্রভাব সৃষ্টি করবে। তারা প্রচার করলো হিজবুত তাওহীদ তো একটা ফিতনা করছে। হিজবুত তাওহীদের এবার নারী ইমামতি করেছে, হিজবুত তাওহীদের নারী এবার আপনার ঈদের জামাতে খুতবা দিয়েছে, দিয়ে এই কথা বলে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি বলতে চাই যে আল্লাহ যখন একটা সত্য পৃথিবীতে পাঠান, সেই সত্য কিছু মানুষের জীবন দিয়ে, তাদের কোরবানির বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে সেই সত্য সবসময় প্রতিষ্ঠিত হয়েছে। কোন সময় কোন নবী, কোন রাসূল যখন এসেছেন পৃথিবীতে, প্রেরিত হয়েছেন, উনার বাণী কখনো বৃথা যায় নাই। একদল মুষ্টিমেয় লোক, হয় অনেকজন হয়েছে বা কিছু অল্প সংখ্যক লোক, তারা সেই রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, তারা সেই রাসূলের বাণীকে আল্লাহর বাণী বলে মেনে নিয়েছে, এবং সেই বাণীটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবকিছু কোরবান করে সেই রাসূলের পাশে ছিল। যারা আমাদের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতে চায়, মানুষকে ভুল বোঝাতে চায়, আমাদের ব্যাপারে অনেক মিথ্যা প্রোপাগান্ডা সৃষ্টি করে, যা আমরা বলি না, যা আমরা করি না, আমাদের মাননীয় ইমামকে নিয়েও অনেক নোংরা ভাষায় কথা বলে, আমি তাদেরকে বলতে চাই যে দেখেন, আমরা কারো খাইও না, আমরা কারো পড়িও না। হিজবুত তাওহীদ আন্দোলনের নীতি হচ্ছে আমরা 2 টাকা করে আমাদের চাঁদা তুলে আমাদের এই আন্দোলনকে আমরা ফাইন্যান্স করি, আমরা কারোর অর্থায়নে চলি না। আমরা আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, সেই রাসূলের উপরে যে তাওহীদ এসেছিল এবং সেই তাওহীদ ভিত্তি করার যে জীবন বিধান এসেছে, সেটাকে আমরা মানি, অর্থাৎ আমরা সেই কোরআনকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের হুকুমকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য একজন নেতার দরকার, একজন লিডারের দরকার, একজন ইমামের দরকার। যে ইমাম আমরা পেয়েছি, আমাদের মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে, এবং সেই শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার মনোনীত ইমাম আমাদেরকে দিয়েছেন। আমরা পার্থিব সম্পদের জন্য আমরা কোনো কিছু করি না, আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের স্বামী সন্তানদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে উদ্বুদ্ধ করে শহীদ হওয়ার জন্য সব সময় তাদের মধ্যে প্রেরণা যোগাচ্ছি। আমরা সুমাইয়ার মতন, আমরা খাওয়ার মতন বীরাঙ্গনা নারী হবার প্রতিদিন আমরা নিজের সাথে শপথ নিচ্ছি। কাজে আমাদের ব্যাপারে মিথ্যাচার করে মানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল বুঝায়েন না, কারণ সত্য আসছে। মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ হিজবুত তাওহীদের ইমামের আলোচনা শুনে হিজবুত তাওহীদকে ভালোবেসে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে। একটা সময় আসবে ইনশাআল্লাহ, এই মানুষদের, এই সরল মনা মানুষদের মনে যখন আল্লাহর তাওহীদের আলো যখন পুরো দমে প্রজ্বলিত হবে, যখন তারা রণাঙ্গনে শাহাদাতে
কাজ করতে হবে, কারণ আপনারা যদি ফিল্ডে না থাকেন এই বাংলার নারীদেরকে বাঁচানোর মতন দ্বিতীয় কোনো দল নাই। আপনারা আল্লাহর জন্য নিজেকে কোরবান করেছেন, মানুষের জন্য করেছেন, মানবতা প্রতিষ্ঠা করার জন্য আপনারা শপথ নিয়েছেন। এই শপথ নিয়ে আপনারা ঘরে বসে থাকতে পারবেন না। এবং যারা নতুন এসেছেন আপনারা ভালো করে বুঝে নেন, ভালো করে জেনে নেন, কারণ যদি না বুঝেন, স্বচ্ছ যদি আপনার কনসেপ্ট না থাকে, আকীদা যদি ক্লিয়ার না হয়, আপনি এই পথে বেশিক্ষণ চলতে পারবেন না। শয়তান ইবলিস আপনাকে ভয় দেখিয়ে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে নেবে। সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই ঘোষণা দিব। আমার জীবন যায় যাবে, আমার জান যায় যাবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা শপথ নিয়েছি আমাদের মাননীয় ইমামের নেতৃত্বে, যেটা ইমাম বারবার বলেন। আজকে 8 কোটি মুসলমান উদ্বাস্তু শিবিরে ত্রাণের জন্য ভিক্ষা করে। হিজবুত তৌহিদের একটা সদস্য ইনশাআল্লাহ ত্রাণ কেন আপনার উদ্বাস্তু শিবিরে যাবে না, জীবন দেব কিন্তু আমরা উদ্বাস্তু শিবিরে যাব না ইনশাআল্লাহ। এই শপথে যদি আমরা দৃঢ় থাকি, এই শপথে যদি আমরা অটল থাকি, আল্লাহর নাসরাত পেয়ে আল্লাহ 5000 মালাইক মাটিতে নেমে এসে আপনাদেরকে সাহায্য করে আপনাদের হাতে বিজয় দিবে ইনশাআল্লাহ। কাজে এত বড় শপথ আমরা নিয়েছি, আমরা কোনো কিছুর পরোয়া করি না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলার মাটিকে ইনশাআল্লাহ হেফাজত করতে পারি, বাংলার মাটিতে এই আগ্রাসন যেন হইতে না পারে, এবং এই দেশের থেকে যেন ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে যায়। সেই জন্য এখন আমাদের সবার মিলে কাজ করতে হবে।